আমার ভাই ও বোনেরা, আজকে আমার এই যে আমি গাছ লাগাইছিলাম পুঁই শাক, এগুলো দিয়ে আজকে রান্না করব। সাথেই থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে কেটে কুটে পরে রান্না করতে চলে যাব। মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর। তরকারির মুখটা একদম মাছের মাথা দিয়ে রান্না। এই যে আমার শাকগুলো কাটা হয়ে গেছে, আমি এখন এগুলা রান্নার জন্য প্রসেসিং করে নেব। এই যে কেটে কুটে প্রসেসিং করে নিয়ে আসছি। এই যে মাছের মাথা, অনেক বড় মাছের মাথা, এক সাইড নিচ্ছি কারণ শাক কম। তেল দিয়ে দিলাম, মাথার আগে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে দিলাম একটা মাথা ঘুরে করা। ক্যামেরায় ছোটো দেখা যায় কিন্তু মাথাটা অনেক বড়, মাছটাও বড়, 5 কেজি ওজন ছিল মাছটা। নদীর কাতলা মাছ এটা। ভাজা হয়ে গেছে, উঠাই নেব। আর একটু সামান্য তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচে দিয়ে দিলাম আধা কাপের মতো। পেঁয়াজ একটু হালকা নরম করে নেব, পরে মশলা দেব। পেঁয়াজ হয়ে গেছে, রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিলাম, পানি দিয়ে দেবো। হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, জিরা ও ধনে বাটা, শুকনো মরিচ বাটা আধা টেবিল চামচের মতো। মশলাটা একটু কষাই নেব 2-3 মিনিটের জন্য। আগে একটু আলুগুলো কষাই নেব। আমার আলুটা একটু কষানো হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে। একটু নাড়াচাড়া করে পরে জল দিয়ে দেবো। একদম একটু হয়ে যাবে। মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ, সার ছাড়া শাক। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, আর দেবো না। মাথাটা দিয়ে দেবো। আস্তে আস্তে এদের সাথে শাকের সাথে হইতে থাক। মাছটা দিয়ে দিলাম, মাথাটা ভাতটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই যে আমার শাক রান্নাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরার পিছনে একটু নাড়াচাড়া করে দিছিলাম। মাথাটা অনেক ইয়ামি একটা খাবার, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা যারা এখনো ট্রাই করেন না, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিব। যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।